হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা, সত্যি কথা বলতে আজকের ভিডিওটা কিন্তু খুবই কষ্টকর। ইউটিউবে মানে একটা ভিডিও দেখে ইউটিউবে একটা ভিডিও দেখে সত্যি আমার ভীষণ কষ্ট লাগলো যে মানুষ মানুষের সাথে কিভাবে এরকম প্রতারণা করতে পারে। আমরা যারা গরিব, মধ্যবিত্ত, তাদের জন্য না, তাদের কাছে টাকা পয়সা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই ভিডিওটা দেখলে সত্যি তোমাদেরও কান্না চলে আসবে যে এত বড় প্রতারণা। কুরবানির গরুর টাকা নিয়ে মানুষ কিভাবে পারে করতে, আর কি নিয়ে মানুষ বাকি রাখছে পৃথিবীতে। আল্লাহকে মানুষ কেন ভয় পায় না বলো? মানুষ আল্লাহকে কেন ভয় পায় না বলো? যে মানুষ কি মরবে না? পৃথিবীতে আজীবন বাচ্চা থাকবে? তাদের জন্য কি মরণ আসবে না? এই অসহায় গরিব মানুষটার কেমন যে লাগতেছে। দেখো, আমরা কিন্তু বড় লোক না, আমরা মধ্যবিত্ত মানুষ। বলতে পারো যে আমরা গরিব মানুষই। আমাদের কোনো রকম দিন আনা দিন খাওয়ার মতোই আমরা চলাফেরা করি, খাই। আল্লাহর কাছে শুক্রিয়া। আমরা সবাই যারা ঈদের জন্য গরু লালন পালন করি, যে কোরবানি ঈদে বিক্রি করব, সবারই কিন্তু একটা আশা থাকে যে ঈদে কোরবানির টাকাটা দিয়ে বিক্রি করে গরুটা আমরা কিছু করব, খাবো, বা একটা জিনিস করব, বা আরেকটা গরু কিনবো। কিন্তু এই মানুষগুলোর প্রতারণা দেখে সত্যি আমার নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ভিডিওটা না করে আর পারলাম না। মানুষ এইভাবে প্রতারণা করতে পারে মানুষের সাথে? এই লোকটা এখন কেমন লাগতেছে আমি বুঝি যে অভাব অনটন কি, টাকা পয়সা না থাকলে মানুষের কি অবস্থা হয় সেটা আমি বুঝি, কারণ আমরা এই সিচুয়েশনে কাটাই। তোমরা নিজের চোখে দেখো এই অসহায় লোকটার কি নিচে অবস্থা। একখান লোড দিছে, উপরে একখান লোড দিছে, আর টেকা বান্ডিল বান্ডিল এইভাবে দিছে। আমি সত্যি এইভাবে লিয়া আমার আমি নেনটা পকেটে বলার ছিঁড়ে কোনো দিছি ভাষা বান্ডিল নেই সহ এইভাবে। যে মানুষ এখন ওই কিভাবে টেকা বাই পারে করে এরকম উপরে প্রতারণা একখান বাই করতে। করার পরে আমার মাথা লোকটার এলোমেলো মুখের হয়ে দিকে গেছে। তাকাইলে আমার আমি কান্না টেকাটা চলে একেবারে আসতেছে। কীভাবে যে সর্বনাশ লোকটা করে ওরা দিল, আমি কতটা কষ্ট তোলার পর ওই পাইতেছে টেকাটা এই তার কাগজ হয়ে ফ্যামিলি গেল, জল নিয়ে। হয়ে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। এই এক তুলে টাকাতেই এই সত্যি পকেটের মধ্যে আমার হাত দিল ভীষণ ওই লোকটা, কষ্ট আমি বুঝতেই লাগতেছে। পেলাম। দিয়ে তোমরা আমার হয়তো করছে, চাচা বলবা যে আমি এই যে কান্না তোমার 1,23,000 করতেছি। হ্যাঁ, টাকা আমি টাকা কান্না তুমি করতেছি, বুঝে নাও। আমি কারণ গরিব আমরা মানুষ, আমার মা বিশ মধ্যবিত্ত পঁচিশ মানুষ হাজার না, টাকা দাম ধরে আমাকে একটা বাছুর দিছে। খুবই বাছুর কষ্টে জীবন যাপন করি। যারা বাছুর একেবারে ভিক্ষা সেই করে খায় গরুটা আমি তারাও না, 2 বছর লালন মধ্যবিত্ত পালন করি। মানুষদের খুবই দিন কষ্ট করে রাত জীবন না যাপন করতে হয়। রেডিওর থেকে টাকা পয়সা দিয়ে গরুটা খিলে পড়া, তো ওষুধপাতি খিলে পড়া, এই নিজে খিলে ভিডিওটা পড়া, কেউ ঘাস মাস স্কিপ কেটে করবেন 2 না, বছর মানুষ সবাই করার পর দেখবেন। আমি এবং সংসারে আর্থিক জায়গা আল্লাহ থেকে তাআলা যেন, আমি নিয়ে পুলিশ গেলাম যদি পারে এই প্রতারকের দিয়াবাড়ি, শাস্তি দিতে তো দিবেই, আল্লাহ যেন ঢাকা ওই উত্তরা দুনিয়াতে দিয়াবাড়ি গেলে হাটে তার জন্য বেচালাম। কঠিন শাস্তি আমার সাথে বহু লোক আল্লাহ গেল, যেন ইয়া আমি করে ওই রাখে। ওই ওই ওদের সাথে একটা গরু লিয়া আমার ভাড়া দিয়া সত্যি ভীষণ আমি কষ্ট গেলাম। লাগতেছিল, যায় অনেক ওখানে সহ্য 1 করার তারিখে মতো পুষি, না। পুষার পর তো চরম বৃষ্টি, রোদ দিয়ে কোনো তো কষ্ট আমার কোনো মুখের ইয়ে ভাষাই নাই। হারাই গেছে তে যে আমি কি বলবো। ওই 4 তারিখে কি আমার 5 তারিখে বাবাও না বৃহস্পতিবারের দিন বই এক দুপুর সময় পর এরকম, বেলা হয়তো কখনো আজান আমি যখন পরে বড় বিকেলবেলা, হয়ে সেই দেখি নাই সময় যে আমার গরু গরুটা লালন পালন পঁচিশ করে। হাজার টাকা 23,000 ক্ষেত টাকা দাম খামার ধরে করতো, ধান একজন ক্ষেত মানুষ নেয়। করতো, লওয়ার পর ফুলকপি ক্ষেত, এই মূলা গরুটা ক্ষেত, টমেটো ক্ষেত, এসব ক্ষেত করছে করতো। যে, আমার চাচা তুমি বাবাও একটু না খুবই ওই কষ্ট এক দেড়শো করে হাত খেটে দেখতাম হবি যে বোধ হয়, এসব করে। উনি 1-100 হাত ফাঁকে লিয়া কত গেল। আশা নিয়ে যাওয়ার পর করে ওরা 2-3 জন যে ছিল। যাওয়ার এবছর পর ওরা ফসল টেকা ভালো গুনে হবে, একবার 60,000 ফলন দেয়, ভালো হলে আবার ভালো লে টাকা ওরাই বিক্রি কেড়ে নেয়, করলে আবার এটা 60,000 সেটা দেয়, করব, এই ওরাই কেড়ে কাজটা নেয়, করব, আবার এই এদিকে সেই এদিকে কাজটা একটা লোক করব। ডাকে, ডাকে কিন্তু এই এক তুলে কিছু টাকাতেই কিছু এই এই প্রতারকের পকেটের কারণে মধ্যে হাত না, দিল ওই লোকটা, এই আমি বুঝতেই পেলাম। কৃষকদের, এই দিয়ে আমাকে অসহায় কইছে, চাচা মানুষদের এই অনেক যে তোমার কষ্ট করতে হয়, 1,23,000 টাকা তুমি অনেক কষ্ট করে বুঝে নাও। জীবনযাপন করতে হয়। এইভাবে দোলা করে করছে, চাচা তুমি তো গুনলি। আমি তো 2 ফিরে গুনলাম, আমার এই টাকাটা আমি থুয়ে দিই। আচ্ছা, থুয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর আমি বললাম যে হাসিল করেন ভাই, চলেন। করছে এখনও আমাদের 2-3টা গরু কিনা লাগবে, আপনি তাহলে রোদের মধ্যে বসেন। হ্যাঁ, তা আমি খালি দাঁড়ায় তো করছে, চাচা টাকা তো দিয়ে দিছি, একটু পয়সা করছে, তাহলে তুমি আমার ঠাইয়ে কী করবে? তা আমি বললাম তাই তো, আমি টাকা পায়ে গেছি, আমি চলে দিই। তো কিছুক্ষণ পর আমার সাথে যেটা রাখালটা ছিল, তিনি বলেছে, রোহিত ভাই, আমি আমার কিছু খাওয়া লাগবে, খিদে লেগে গেছে, খুবই খিদে। তখন আমি মনে করলাম তাহলে 1,000 টাকা ভাঙা লিয়া, তুইও লিয়া, খাওয়ার জন্য কী খাবো, আমার জন্য খাওয়ার জন্য লিয়া ভাই, রুটি মুটি তারপাশ লিয়া, তো পেটে আগুন ধরে গেছে, লিয়া তুলা, আমরা কামলা মানুষ লিয়া।
এখন ওই টেকা বাই করে দাও, উপরে একখান বাই করার পরে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। আমি টেকাটা একেবারে কীভাবে যে সর্বনাশ করে ওরা দিল, আমি গুনার পর ওই টেকাটা এই কাগজ হয়ে গেলো, জাল হয়ে গেলো, আমি কিছু বুঝতে পারলাম না। তারপরে ওখানে যা খুঁজবেন যা দেখে ওরা আর ওটি নাই, তামানহাট খুঁজে আর নাই। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। উপরে নিচে একখান লোড দিছে, উপরে একখান লোড দিছে, আর টেকা বান্ডিল বান্ডিল এইভাবে দিছে। আমি লিয়া আমি ন্যাংটার পকেটে ছিঁড়ে দিছি এইভাবে বান্ডিল সহ এইভাবে, বুঝছেন। দেওয়ার পর 5 মিনিট পরে আমি টেকা বাই করে খাবার চাষে ওই খাবার মনে করে যে টেকা বাই করবেন লেগে এইগুলো বাড়াচ্ছে। এই যে টেকায় চার ধার দিয়ে টেকার রং আছে, এই যে সত্যি জাস্ট আমার সহ্য হয় না, চোখের পাতাগুলো দেখে না জাস্ট 25,000 টাকা দিয়ে 2 ভাই কিন্তু শুনি দিতে বেটার বোরাতে তো হলো না গো। আর ওর বিক্রি করবার নিয়ে যাবে তো 5টা মেয়ে একটা ছেলে শেষ হবে। আজকে তো তোমাদেরকে অনেক কথা বললাম, অনেক ভিডিও করলাম। প্লিজ আপনার এই ভিডিওটা দেখে কেউ আমাকে স্টেক দিবেন না, কারণ হচ্ছে আমি খুব কষ্ট পেয়ে ভিডিওটা বানাইছি। খুবই আঘাত লাগছে আমার মনে, খুব কষ্ট লাগছে, তারপরে আমি ভিডিওটা বানাইছি। কারণ এই লোকগুলোর কষ্টগুলো আমি সহ্য করতে পারিনি। আমার ভীষণ কান্না আসছে, অনেক কান্নাও করছি আমি, এর জন্য আমি ভিডিওটা বানাইছি। তো গাইস দেখো, এখানে আমি আজকে কবুতরের মাংস রান্না করতেছি, কারণ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, দুর্বল, এবং আমার শরীরে ব্লাড খুবই কম। যেহেতু আমি বাচ্চার জন্য ট্রাই করতেছি, আবার কিছুদিন আগে আমার একটা খুবই অসুস্থতার জন্য একটা অসুস্থ ছিলাম, সেটা আর বলবো না তোমাদের সাথে। তো এর জন্য আমার শরীরে রক্তের খুবই প্রয়োজন। এজন্য আমার হাজব্যান্ড আজকে 4টা কবুতরের বাচ্চা নিয়ে আসছে। আমি তো কবুতরের বাচ্চা খেতে একটু ঘিন ঘিন পাই, আমার খুবই খারাপ লাগে, ঘিন করে। তারপরেও খেতে হবে, কিছু করার নাই। আমার হাজব্যান্ড বলে তারপরে তোমার খেতে হবে, কারণ
আমার শরীরে ব্লাড খুবই কম আছে, আর তোমরা তো জানো প্রেগনেন্সিতে সব থেকে প্রয়োজন হয় ব্লাডেরই। তো এজন্য আহ, উম, কবুতরের বাচ্চা খেলে নাকি সব থেকে বেশি তাড়াতাড়ি রক্ত পরিপূর্ণ হয়। তো আজকে এই জন্য কবুতরের বাচ্চাই রান্না করতেছি, দেখি কেমন লাগে খেতে। আমি ছোটোবেলা না কবুতরের বাচ্চা খাইতাম না, কবুতরের বাচ্চা খাইতে আমার খুবই খারাপ লাগতো। মানে এটাকে আমি ভীষণভাবে ঘিন ঘিন করতো, আমার গা খারাপ লাগতো। কিন্তু এখন তো আমার অসুস্থতার জন্য খেতেই হবে, কিছু করার নেই। তোমরা কে কে আমার মতো কবুতরের বাচ্চা খেতে চাও না অবশ্যই কমেন্টসে জানাও, আর কার কার পছন্দ সেটাও আমাকে জানানো বলবো। তো আমি শারীরিকভাবে একটু অসুস্থতার কারণে লং টাইম তোমাদের ভিডিও দিতে পারি না এখন। আমার শরীরটা বেশি একটা ভালো থাকে না, ভিডিও করতে আমার ইচ্ছে করে না, শরীরে শক্তি খুবই কম লাগে, খুবই খারাপ লাগে, মাঝে মাঝে মনে হয় যে এক্ষুনি মরে যাব এরকম লাগে। তো তোমরা জানো কিছুদিন আগে আমি ভীষণ অসুস্থ ছিলাম, তো আগের থেকে এখন অনেকটা সুস্থ আছি, অনেকটা ভালো আছি। আল্লাহ তাআলা যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তোমরা আমার জন্য মন থেকে দোয়া করো, অন্তর থেকে দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, আমার চাও পূরণ করে দেয়। তো কিছু করার নাই, আল্লাহ তাআলা পৃথিবীতে যেরকম লাগবে আমাদের ওরকমই থাকতে হবে। কিন্তু সবাই সাবধান এসব প্রতারকের কাছ থেকে। আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে হেফাজত করে, কাউকে যেন এরকম কষ্ট না দেয়, এরকম আঘাত না দেয়। কারণ এরকম আঘাত অনেকে সহ্য করতে পারে না। কারণ প্রত্যেকটা মানুষেই না আশা থাকে যে আজকে আমি এই কাজটা, এই পশুটা বিক্রি করে এই কাজটা করব, বা মেয়ে বিয়ে দিব, ঘর উঠাবো বা খাবো, একটা না কিছু থাকি। কিন্তু এরকম প্রতারকের কারণে না এরকম ফ্যামিলি পুরো নিঃস্ব হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ যেন সবাইকে এই প্রতারকের হাত থেকে যেন রক্ষা করে ভালো রাখে। তো গাইস ভীষণ গরম, অনেক গরম পড়তেছে বাংলাদেশে। তো কিছু করার নাই, আমাদের তো আর এসি নেই, আমরা গরিব মানুষ। তো আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে হেফাজতে রাখুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।